এই সেই বিখ্যাত বড়া, যার স্বাদ নেওয়ার জন্য আমরা এসেছি আজ এখানে। গ্রাম্য হাতে গড়া নির্মূল মাপই এর জাদু। চাচার কড়াইতে চেপে চেপে ভাজা প্রতিটি বড়া যেন গল্প বলছে ঐতিহ্যের। এই বড়ার জন্যই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে, যেন একবার খেয়ে যেতে পারে স্বাদের এই বড়া। আসসালামু আলাইকুম। চাচা, আপনি এই বড়া কবে থেকে ভাজেন? এই বড়া আপনার দিনে কতটুকু বিক্রি হয়? এখন 400-500। বড়ার দাম কিরকম রাখছেন? 5 টাকা। কত দূর থেকে আপনার এই বড়া মানুষজন খেতে আসে? তো তাদের মুখের বক্তব্য কি কি পাইছেন এখন পর্যন্ত বড়া খাওয়ার পর? খুব ভালো জিনিস আমরা আছি আসলে। তো আপনার এই বড়ায় কি কি রেসিপি দেন নাকি? ধুম ভাজার পাতা, ময় মশলা, মটর ডাল দেওয়া। আপনার এই বড়া ভাজার সময় সবচাইতে কখন ব্যস্ত সময় পার করেন? এটা 6টা থেকে 7টা পর্যন্ত খুব ব্যস্ত। তো আপনার এই বড়া যদি অনেকে খাইতে আসতে চায়, তাহলে কখন আসলে আপনার এই বড়াটা খোঁজ পাবে? মাগরিবের আধা ঘন্টা আগে আসা লাগবে, মাগরিবের 1 ঘন্টা পর আমার জিনিস শেষ হয়ে যাবে। তো চাচা, অনেকে যদি আসতে চায় তাহলে আপনার এখানকার আসার ঠিকানাটা বললে ভালো হতো। এটা মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে বাজার লাগে প্রতিদিন বাজার। এটা কোন ইয়ার মধ্যে, ইউনিয়নের মধ্যে? ময়নাটা ইউনিয়ন, শিবগঞ্জ থানা, পোস্ট অফিস দাঁড়িয়ে জেলা বলে। ধন্যবাদ। হ্যালো গাইস, কি গো বাবা, আজকে আমরা আসছি কাকার স্পেশাল পুরি খেতে, নাকি বড়া খেতে আসছি আমরা। তাহলে সে কতদিন এখানে আসো? 2 বছর হচ্ছে। 2 বছর। কয়দিন আসছো? 2 বছর আছি, তার মধ্যে কয়দিন আগে 80 দিন করতে। তুই না এডা করে খাওয়া দাও, তো এডা খাওয়া আসো 2 বছরে। 20 টাইমে আসলে 20 টা খাই রে ভাই। কাজ করা খাওয়া? 20 টা। হ্যাঁ, 20 টা। 400 দিন লাগে নাকি? না, এমনি নেই, 20 টা খাতে ভালো লাগে। না আছে তেমন বিজ্ঞাপন, না আছে বড় কোনো দোকান, তবুও মানুষের ভিড় কমে না। কারণ এই বড়া শুধু খাবার নয়, এ যেন শেকড়ের টানে ফিরে আসার একটি বাহানা। আমরা গ্রাম ঘুরি, মানুষ দেখি, খাবার খাই, কিন্তু কিছু কিছু মানুষ আর কিছু স্বাদ মনে গেঁথে থাকে। মোস্তফাপুর এসেই গন্ধ পাই তেলে ভাজার, মশলার আর অভিজ্ঞতার। এই যে চাচা, তার হাতে তৈরি বড়া, এ তো শুধু খাবার না রে ভাই, এর এক একটি বড়া মনে করিয়ে দেয় চাচার হাতের আসল জাদু। 6 বছর ধরে চুলার এই ধোঁয়া আর মানুষের হাসি মুখের মাঝে কাটাচ্ছেন ওনার জীবন। চাচা বললেন তার এই কাজেই নাকি শান্তি পায়, আর আমরা পাই তার বড়ার মাঝখানের সেই শান্তি। যদি ভ্রমণ প্রেমী হয়ে থাকেন এবং বিভিন্ন রকমের খাবার স্বাদ নিতে চান, তবে একবার ঘুরে আসতে পারেন এই মোস্তফাপুর বাজারের এই চাচার দোকানে। আশা করি হতাশ হবেন না। এই ভিডিও শুধু বড়ার না, এটা একটা মানুষ আর তার পরিশ্রমের গল্প। তাই একটুখানি থাইমা বড়ার কামড় দাও আর মানুষটারে চেনো। এমন মানুষই তো আমাদের গ্রাম বাংলার গর্ব।